বলছি যে আমি যখন ওটা নাকেরটা পড়তে গিয়ে ওটা ভেতরে ঢুকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। আর আমার অবস্থাটা দেখো তোমরা। আমি এখন ওটি থেকে আসলাম। অ্যাকচুয়ালি আমার আজকে সঙ্গীত, মানে আমার এই অবস্থায় ভিডিও করতে হচ্ছে। যাই হোক, তো আমি কালকে রাতে আমি তো নাকের ফুটো করেইছিলাম, আগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি অ্যাকচুয়ালি কালকে রাতে সোনার কানেরটা পরতাম চেঞ্জ করে। তো ওটা যখন পরছিলাম তখন ওটা কী হয়েছে, আমি স্টোনটা অনেকটাই ছোট নিয়েছি, খুবই ছোট নিয়েছি ডায়মন্ডে। ভেবেছিলাম জিন্স টপ পরলেও চেঞ্জ করতে হবে না, একদম ছোটো যেহেতু ভালো লাগবে। একদম এতটাই ছোট স্টোন নিয়ে নিয়েছি যে আমি যখন ওটা নাকেরটা পরতে গিয়ে ওটা ভেতরে ঢুকে গেছে। যেই স্টোনটা সেটা ভেতরে গিয়ে আটকে গেছে। নিচে পুরো রাউন্ড ছিল, মানে আমার ওটা প্যাচ নাকের, তো ওটা নিচে রয়ে গেছিলো। আর যেই স্টোনটা ছিল সেটা ভিতরে চলে গেছিলো, মানে একদম নিচের উপরটা। নিচ দিয়ে টানলে তো ফেটে বেরিয়ে যেত, স্কিন ফেটে। তো ও তো নয়। এবার ডক্টরের কাছে আমরা রাত্রেবেলা হয়েছে, আমি, মা আর কণা আন্টি মিলে এমার্জেন্সি সব জায়গায় গেছি, কোথাও একটা সার্জেন নেই। আমার বাড়ির আশেপাশে কলম বেশি আছে, মানে এখন তো মানিপাল হয়ে গেছে, তো আমরিও মানিপাল হয়ে গেছে, ওখানেও গেছি। তারপরে হার্টল্যান্ড, অনেক জায়গায় গেছি। তারপরে ইভেন অ্যাপেলোতে গেছি, ওখানে একটা সার্জেন নেই যে আমার এটা ট্রিট করবে। বলছে পরের দিন সকালে আসুন, এখন হবে না, দরকার হলে অ্যাডমিট হয়ে যায়। মানে মানুষ যদি এমার্জেন্সিতে পড়ে তাহলে কি করবে? আমারটা একটা খুবই মাইক্রো অপারেশন ছিল, যেটা ওরা করতে পারেনি। এটা আমি যার কাছে করলাম সে আমায় এটা 5 মিনিটসের মধ্যে করে দিয়েছে, খুব বেশি হলো 5 মিনিটস। হ্যাঁ, আমি বেশি করে বললাম টাইমটা। আজকে আমি একটা কি বলবো, আমার এখানে বাড়ির কাছেই আছে গভর্নমেন্ট হসপিটাল বিধাননগর সেবা, ওখানে গেছি আমি না পারতে। প্রাইভেট হসপিটালে তো যা বললাম, আর ওখানে অ্যাডমিশন নিতে হবে, মানে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ওখানে অ্যাডমিট হতে হবে, তারপর গিয়ে ওরা অপারেট করবে। বলছে অজ্ঞান করে অনেক কিছু করতে হবে, অনেক কিছুই বলেছে, কিন্তু আমি ওই রিস্কটা নিই। আমি গভর্নমেন্ট হসপিটালে গেছি, ওখানে গিয়ে আমায় বলেছিল যে হ্যাঁ, আপনাদের একটা কথা বলা হয়নি, যে কালকে আমি গভর্নমেন্ট হসপিটালে লাস্টে গেছিলাম, ওখানে ওরা আমায় টিটানাস দিয়েছে, ইভেন অ্যান্টিবায়োটিক্সও দিয়েছে। ওগুলো আমি নিয়ে খেয়েছি। দিয়ে ওখানে আজকে আমায় যেতে বলেছিল, অপারেশনে ছিল, ওখানে গেছি, ওখানেও সার্জেন ছিল না আজকে, স্বাভাবিক গভর্নমেন্ট হসপিটাল যা হয়। কিন্তু আমি নাকের ডাক্তারের কাছে গেছি, উনি বিশাল ভালো ডাক্তার ছিল, উনি আমাকে সাজেস্ট করলো সার্জেন। আমি ওনার থেকে সাজেশন চেয়েছি, একজন সার্জেনকে কল করেছিল, বলেছিল মানডে হবে অপারেশন, তার আগে হবে না। মানে লাকিলি আমি আরেকটা সার্জেন পেয়ে গেছি, উনি আমায় সঙ্গে সঙ্গে বলেছে যে হ্যাঁ, আজকে দুপুর 1:30টার মধ্যে আমি করে দেবো অপারেশন। আমার শুনে শান্তি লেগেছে। যাই হোক, তারপরে আমি গিয়ে আমার কাকু বললো, বাড়ি ফিরলাম, কাকু বললো যে এক্সরেটা করে নিই, তাহলে ডাক্তার বুঝতে পারবে কোথায় আছে স্টোনটা। এক্সরে করেছি, এক্সরে করে আমি গেলাম করতে ডক্টরের কাছে। ডক্টরের জন্য ওয়েট করছিলাম, ডক্টর একটু লেট করেছে আসতে, 1:30 থেকে ওয়েট করেছি, 2টোর সময় এসেছে, স্বাভাবিক ম্যাক্সিমাম ডক্টরই লেট করে। তারপরে ফাইনালি আমার এটা হলো। আমায় বলেছিল আমি রিস্ক নিচ্ছি, যদি স্টোনটা বের না করা যায় তো নাকটা কেটে বের করতে হবে, বাট সেটা হয়নি। আমায় অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন দিয়ে খুব বেশি হলে 2-3 মিনিটে ওরা কিছু একটা করে বের করে দিয়েছে। আমি তো তাকাইনি ভয়ে, ফার্স্ট টাইম ওটিতে গেছি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমি খুবই ওনাকে রিকোয়েস্ট করছিলাম, আমার সঙ্গীত আমার কী হবে, কাটাছেড়া হলে, বললো না 1 ঘন্টা পর তো খুলে নিতে পারবি এটা। যাক, ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের আমি স্যাড নিউজ দিয়ে শুরু করলাম, এত হ্যাপি নিউজের কথা। আমার সঙ্গীত আর মানডে বিয়ে, দেখা যাক। এখন আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খাবো, দিয়ে একটু রেস্ট নেবো। তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, নাহলে তোমরা জিজ্ঞেস করতে কী হয়েছে আমার নাকে। খুবই বাজে অবস্থা, আমার বিশ্বাসই হচ্ছে না। আমার বিয়ে পরশু দিন, আমি নাকেরও করতে পারবো না, ডক্টর মানা করে দিয়েছে। যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আমি একটু রেস্ট নিয়ে তারপরে আমি যাব আমার ভেনিউতে, শিবম গার্ডেনে হচ্ছে বিটি কলেজে আমার সঙ্গীত। তো ওখানে গিয়ে রেডি
হবো যখন, অথবা যাওয়ার সময় তোমাদের সাথে আমি কানেক্ট করছি। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তারপরে আমি বেরিয়ে পড়লাম, আর ডক্টর বলেছিল 1 ঘন্টা পর এই ব্যান্ডেজটা খুলে দিতে, বাট আমি রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম একবারে মেকআপ করার সময় তখনই খুলবো। তো আমি তো পৌঁছাতে ওখানে 5:30 পৌনে 6টা বেজে গেছে। আমার যেখানে 4টে থেকে রেডি হওয়ার কথা ছিল। এই কারণটা আমার বুঝতে পেরেছে দিয়াস। তো দিয়াস হচ্ছে আজকের আমার মেকওভারটা করেছে। ওর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এখন আমার মা রেডি হচ্ছে, ততক্ষণে সবাই চলে এসেছিলো। আমার রেডি হতে হতে অনেকক্ষণ লেগেছে, স্বাভাবিক আসবেই তো। আমি আজকে পৌঁছেছি ভেন্যুতে অনেক লেট করে। আর আজকে যে লেহেঙ্গাটা আমি পরেছি সেটা আমায় দিয়েছে কণা আন্টি, আমায় আইব্রো ভাত খাইয়ে এই লেহেঙ্গাটা দিয়েছিল। তো আন্টি আমায় বলেছিল সঙ্গীতে পরতে, আমার বাবাও কিনে দিয়েছিল, বাট আন্টি যেহেতু বলেছে এটা আমার সঙ্গীতে পরতে, তাই আমি পরেছি। আর এই সঙ্গীতে তোমরা শুধু আমাদের বাড়ির লোকই দেখতে পারবে, সৌরভদের ফ্যামিলির কেউ ছিল না, সৌরভরা কেউ ছিল না। এটা আগে থেকে বলা হয়েছিল ওদেরকে আসার, বাট ওরা বলেছিল না হবে না, ডিস্টেন্সটা এত বেশি, সঙ্গীতে একবার আসবে, বিয়েতে একবার আসবে, তো হবে না, তাই জন্য আলাদাই হলো। তো এটা আমার শুধু মেয়ে, আমার ব্রাইডের ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে হয়েছে। তারপরে মেকআপের পর এই যে আমি ফটোশ্যুটে বসে গেলাম, আমার ফটোশ্যুট হচ্ছিলো অনেকক্ষণ ধরে। তারপরে লোকজন আসলো, আমার গিফটস দিচ্ছিলো। এটা কাইন্ড অফ সঙ্গীত প্লাস ককটেল পার্টি ছিল। এখানে আমার জন্য ওরা কি সুন্দর স্পেশাল একটা এন্ট্রি ডিসাইড করেছিল আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আমায় বলেছিল কণা আন্টি যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমার এন্ট্রিটা ছিল আমার মা বাবার সাথে একসাথে এন্ট্রি করেছি, আর কোল্ড ফায়ার হয়েছে, আর সবাই ডান্স করছিল পাশে। এটাই ছিল আমার জন্য সারপ্রাইজ। আর আমি সঙ্গীতের ভেনিউ কিচ্ছু জানতাম না, কি প্রোগ্রাম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু আইডিয়া ছিল না। সঙ্গীতটা পুরোটাই আমার সারপ্রাইজ, ডেকোরেশন অ্যান্ড অল কিচ্ছু জানা ছিল না। আমি এখানে আসিও নি দেখতে, আমার ওয়েডিং ভেনিউটাই শুধু আমার পছন্দ মতো হয়েছে। এখানে আমি আসিনি, এটা পুরো আমার বাপি, আমার কণা আন্টি, এরা সবাই মিলে আমায় সারপ্রাইজ দিয়েছে। আর অফকোর্স আমি অনেক স্পেশাল ফিল করছিলাম। আর আমার এখানে বাইরে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর ভেতরে যে হলটায় আমি বসে ফটোশ্যুট করেছিলাম ওখানটায় ডিজে হচ্ছিল। তারপরে দেখি আমার স্কুল ফ্রেন্ডসরা এসে গেল। এরা সবাই অনেক দূর দূর থেকে এসেছিল আমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য। শিলিগুড়ি, ত্রিপুরা, মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে এসেছিলো। এখন আমি তোমাদের পুরো ভেনিউটা ঘুরে দেখাই। এই ভিডিওটা কিন্তু আমিই করেছিলাম, কারণ কি সেদিনকে আমার কোনো কাজ ছিল না, সবাই এনজয় করছিল পার্টি, তাই আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমিই করেছি এই ভিডিওটা ভেনিউর। তো দেখো, এইটা ছিল আমার এন্ট্রি শিবম গার্ডেনের। খুব সুন্দর ডেকোরেশন করেছে, এখানে অরিজিনাল রজনীগন্ধা দেওয়া হয়েছিল, আর ডেকোরেশনটা নো ডাউট খুবই সুন্দর হয়েছে। এটা একটু সঙ্গীতের থেকে একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছিল ওয়েডিংয়ের ডেকোরেশন, অনেকটা বেশি ডেকোরেশন হয়ে গেছে। যাই হোক, বাট খুবই সুন্দর লাগছে দেখতে। আর সারপ্রাইজ তো অলওয়েজ স্পেশাল হয়, এটা আমার জন্য সারপ্রাইজই ছিল, আমার সঙ্গীতের ভেনিউ আর ডেকোরেশন আর যা হলো। তো আমার জন্য এটা খুবই স্পেশাল ছিল। আর আমি 2-3 দিন ধরে এই নাকের পিছনে যা ভুগেছিলাম তার স্ট্রেসটাও আমার একটু কমেছে আজকে এই এনজয়মেন্টের পর। তারপরে এই দেখো, আমার মাও পারফর্ম করলো, একটা গান গাইলো সুন্দর। সামনের দিকটা তো দেখলে পুরো মাঠ, ওখানটা একটা প্রোগ্রাম হচ্ছে ফাংশন টাইপের, ওখানে সিঙ্গার এসেছিল, গান গাইছিল। এখানটা একটা শিবের কি সুন্দর মূর্তি। তারপরে একটু এগিয়ে বাঁ দিকে এই হলটার ভিতরে ছিল ডিজে। এটা এখন ফাঁকা দেখছো, বাট ফার্স্টের দিকে সবাই ওখানে এত বিজি ছিল, আমি সবাইকে কত করে বলছিলাম এখানে আসতে, এখানে সুন্দর সুন্দর গান বাজছে ডিজেতে, বাট কেউ আসছিল না। বাট লাস্টের দিকে এসছে, সবাই এসছে। এখানে সব জায়গায় এত ফাঁকা ফাঁকা দেখছো, কারণ কি এই ভিডিওটা আমি ফার্স্টের দিকে করেছিলাম, তাই এত ফাঁকা। আর এটা ছিল হচ্ছে ডিনারের জায়গাটা, যেখানে মেন কোর্স ছিল, আর এটা হচ্ছে ককটেল আর স্টার্টারের জায়গাটা। আর এই যে আমার ফ্রেন্ডসরা পার্টি এনজয় করছে, কেউ ডিজেতে নেই, হলটা ফাঁকা, সবাই বাইরে ডান্স করছে। তাই আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে চলে গেলাম ডিজেতে ভেতরে। আমি যাওয়ার পর আস্তে আস্তে ক্রাউড বেড়েছে। আর এখানে আমি ইন্ট্রোডাকশন করাচ্ছি, আমার ভাই করছিল ভিডিওগুলো। ইন্ট্রোডিউস করানোর দরকার ছিল।
তারপরে এই দেখো আমরা ডান্স করার পর থেকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো। এতক্ষণ ডিজেটা অনেক বোর হয়েছে, তারপরে ফাইনালি ও এনার্জি পেলে সবাই আসার পর। আর বাইরেও তো ডান্স চলছিল, এই দেখো বাইরেই বেশি লোক ছিল, কেউ জানছিলই না ভেতরে ডিজের কথাটা, বাইরেই বেশিরভাগ নেচে যাচ্ছে। তারপরে আমার ফ্রেন্ড আমার জন্য একটা পারফরমেন্স করলো, পুরো ভিডিওটা নেই আমার কাছে, যেটুকু আছে আমি শেয়ার করলাম। বেকার ফ্রেন্ড আবার। কি হচ্ছে ভিডিও করি কি হয়েছে ব্লগ হবে না অবশ্যই স্টার্টারই তো তুলে নিয়ে যাবে কি আছে স্টার্টার তুলিস নি মেন কোর্সে সব উঠে গেছে রাইট আমরা অনেক লেট করে খাচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপরে আমাদের অনেক নাচানাচি হয়ে গেল, দেন আমি ফাইনালি ডিনার করতে বসলাম আমার স্কুল ফ্রেন্ডদের সাথে। দেন আমার প্রোগ্রামটা এখানেই শেষ হলো। ভিডিওটা ওদিকে কর, এদিকে না বল বল আবার বল আবার। এন্ড করছি। তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও আমার ভিডিও ভালো লেগে থাকলে। এটা এটুকুই, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।